আসসালামু আলাইকুম মোর আফুরা দাদরা বুয়ারা ভাইয়ারা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো এই তো দেখতেই আছেন বিছানায় বইয়া মুই শাক করতে বইছি। যাই হোক শাকগুলা ছাদ দিয়া চাচা দিয়া গেছে, তো সেগুলাই করতে বইছি। আর রাত্রবেলায় বইছি করতে, কারণ মোর মাইয়ারে পড়াইতেছিলাম আর মুই একটু শাকটাও কুইটা রান্নার লেগে গেছিলাম। রাত্রেই রান্না করমু শাক, যেহেতু খুবই পছন্দের জিনিস। আর শাকগুলো হয়েছে মিষ্টি কুমড়া শাক। তো মিষ্টি কুমড়া শাকগুলো আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করমু। আর কাঁঠালের সিজনে বা কাঁঠালের বিচি যখন থাকে ঘরে, তখন সব তরকারিতেই মনে হয় যেন মোরা কাঁঠালের বিচি খাইতে বেশি পছন্দ করি। যাই হোক, এখানে পেঁয়াজ কুচি দিছিলাম প্রথমে, তার মধ্যে একটু রসুন দিছি, পেঁয়াজ বাটা দিছি, আর তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো কষাইয়া তার মধ্যে একটু আলু দিয়ে দিছি। আলুগুলো গোল গোল কইরা কাটটা লইবে, যাতে দেখতেও সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। তো আলু মোটামুটি একটু সিদ্ধ হইয়া আসলে তার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়ার শাকগুলো দিয়ে দিবেন, আর তার উপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিবেন। তা আপনারা তলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এনে উপরেই দিছি, আমার মনে আসছিল না প্রথমে দেওয়া। আর যদিও কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি সিদ্ধ করে ফ্রিজে রাখা দিছিলাম, যখন এই সিজনটা থাকে তখন এই কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে রেখে দিই। তো এরপরে কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে লাইড়া চাইরা এটারে একটু রান্না করতে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আর একটা রান্নার জন্য আমি রেডি হইতেছিলাম। তো এখানে রুই মাছ ছিল বাসায়, রুই মাছ ভুনা করবো টমেটো দিয়া। এই জায়গায় আর আলু দিব না, যেহেতু শাকে আলু আছে, তো এর জন্য। তো দেখেন, যখন বিয়ার পর আমি শাক রান্না করতে যাইতাম তখন অনেক বড় একটা কড়াই নিতাম। যত বেশি শাক থাকতো তত বড় কড়াই ছিল আমার। তো রান্না করতে করতে যায় দেখতাম একদম পাতিলের তলায় লাগিয়ে যাইতো, শাকের পরিমাণ এত কমা যাইতো, আমি আসলে বুঝতামই না যে শাকগুলো পরে কমা যাইবে। এখন কিন্তু সবই বুঝি, যার কারণে বড় কিছু কিন্তু লই না, বড় কড়াই মরাই লই না। পাতিল যতটুকু কাটে ঢাকা দিয়া দিলেই কতক্ষণ পরে এটা ভাপে এমনি কমা যায়, ব্যাপার না। তো এই তো ভাপে দিছিলাম, তারপরে সেইখান থেকে শাক কমতে কমতে একটুখানি হইয়া গেছে। এরপরে আবার একটু লাইডা সাইডা সুন্দর মতো করে ঝোল দিয়া দিলাম। আর আমি কিন্তু এই শাকে ঝোল খাইতে পছন্দ করি। তো এই যে দেখেন কি সুন্দর কইরা রান্না হইয়া গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হইছে, কালারটা যা সুন্দর হইছে। আর সত্যি কথা কইতে অনেক দিন পর মিষ্টি কুমড়া শাক খাইলাম, সেদিন খাইতে এত মজা লাগছে আপনাদের বুঝাইতেই পারবো না। আপনারা আমার মতো করে একটু রাইন্দা দেখেন, খাইতেও কিন্তু সেই ভালো লাগবে। আর শাকের রং যতক্ষণ সবুজটা থাকবে ততক্ষণই দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। আর মোর মাইয়া তো শাক খুবই পছন্দ করে, হ্যাঁ তো কইতে ভুলে গেছিলাম। যাই হোক, ওর লেগেও শাক সবজি আমার বেশি রান্না করা হয়। তো এই তো এরপরে মাছ রাঁধতেছিলাম। তো মাছ তো আমি কখনোই ভালোভাবে উল্টাইতে পারি না। আর এই যে মাছ খুব সুন্দর করে উল্টাই ফেলাইছিলাম, ওই দিন কেমনে জানি সে মাছ ভালো করে বাজতে পারছি, কইতে পারি না। আর মাছের মশলা হ্যাঁ তো আর কর কিছু নাই। এই জায়গা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষাইয়া নিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিছি। মুগো বাসায় সবাই একটু ঝাল খাইতে পছন্দ করে, যার কারণে ঝাল বেশি দিতে হয় সব কিছুতেই। ঝাল না দিলে মোরা খাইতে পারি না, আর নয়তো কাঁচামরিচ চাবাই চাবাই খাওয়ান লাগে। যাই হোক, মাছগুলো দিয়ে দিছি জলের মধ্যে। এরপরে মাছটা একটু ফুটতে আইছে, পানির জলটা ফুটতে আসার পরে কিন্তু টমেটো দিয়ে দিছি। আর এই টমেটো কিন্তু তাজা টমেটো, ফ্রোজেন করিয়া গত বছর রাখছিলাম, হ্যাঁ এবার আর রাহি নাই। আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। আপনাদের দ্বারা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।